আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করবেন। যেমন এখানে একটি রেফারেন্স ছবি দেওয়া রয়েছে, যেখানে একটি ট্রাভেল এজেন্সির সহজে এয়ার টিকিট বুক করুন ট্রাভেল সেবা থেকে। ট্রাভেল সেবা কোম্পানি থেকে কিভাবে সহজে টিকিট বুক করবেন সেই সংক্রান্ত একটি বিজ্ঞাপন তারা তৈরি করেছে। আমরা এই বিজ্ঞাপনটি ধরে একটি পোস্ট ডিজাইন করা শিখবো যে এই বিজ্ঞাপনটা কিভাবে তৈরি হতে পারে একটি অ্যাডোবি ফটোশপে। সেজন্য আমাদের কিছু এলিমেন্টস লাগবে, যেমন একটি মডেল, একটি মোবাইল, একটি ব্যাগ, একটি এরোপ্লেন, কোম্পানির লোগো, কোম্পানির অ্যাড্রেস, আইকনস, ক্যামেরা। এই সবগুলো ছবি আপনি অনলাইন থেকে গুগলস করে নামিয়ে নিতে পারেন। যেমন আইকন পিএনজি রেখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এমন কিছু পাবেন যেখান থেকে আপনি সহজে আপনার কাঙ্ক্ষিত পিএনজিটি ডাউনলোড করতে পারেন বা আইকনটি ডাউনলোড করতে পারেন। যেমন মডেলের ছবি আপনি পাবেন, বিল্ডিং এর ছবি পাবেন। এই সবগুলো আমি কালেক্ট করে আমার একটি ফোল্ডারে জমা করেছি, যার জন্য আমার ডিজাইন করতে সুবিধা হবে। আপনারা অবশ্যই কোনো ডিজাইন করার সময় যে যে সাবজেক্ট বা বিষয়বলি আসলে আপনার ডিজাইনে লাগবে সেগুলো একটা ফোল্ডারে নিয়ে আসবেন। আমি এই ফোল্ডারের সবগুলো আইটেম ডাউনলোড করার জন্য একটি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর না হয় আপনি গুগল থেকে নিজে নিজেই পছন্দ মতো ছবি ডাউনলোড করতে পারেন। আমরা দেখানোর জন্য একটি পোস্ট রেডি করব যে এই ডিজাইনটি আপনি কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন। আপনি শুরুতে ফটোশপ ওপেন করার পর যাবেন ফাইল, নিউ, ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাডের জন্য আমরা রেজলিউশন 150 রাখলাম, দেন ক্রিয়েট। এরপর আমরা এমন একটি সলিড বোর্ড পাবো, এটি হচ্ছে লেয়ার প্যানেল। লেয়ার প্যানেল যদি আপনি খুঁজে না পান তাহলে যাবেন উইন্ডোজ, যেমন লেয়ার। লেয়ার লেয়ার হচ্ছে আপনি যতগুলো কাজ করবেন এখানে সবগুলো বিষয় এখানে দেখা যাবে। যখন আপনি একটি সলিড কালার নিলেন, এখানে একটা লেয়ার তৈরি হবে, সেটা আপনি এভাবে টেনে ডিলিট করে দিতে পারেন বা ডিলিট অপশন দিয়ে ডিলিট করতে পারেন কিবোর্ড থেকে। আমরা আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের পোস্টটি। আমাদের শুরুতেই ডিজাইনটিতে যে বিষয়টা রয়েছে একটি ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ডে একটি বিল্ডিং এর ছবি দেখা যাচ্ছে, যেটি আবছা, খুব একটা দেখা যাচ্ছে না, এবং একটি এরোপ্লেনের ছবি রয়েছে। এরপর একটি আকাশি কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করছি। ব্যাকগ্রাউন্ডটি তৈরি করার জন্য আমরা এখানে যাব, এখন সিলেক্ট গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মিন্স দিস টাইপ অফ কালার। সিলেক্ট ওকে। রিভার্স, রিভার্স মিন্স দ্যাট আমরা কালারটিকে চেঞ্জ করব। আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারেন, আমরা এখানেই রাখলাম। ওকে, ওকে। আমাদের বেসিক ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, একটি বিল্ডিং এর ছবি রয়েছে। আমরা বিল্ডিং এর ছবিটা এখানে সেট করব, ফাইল, এরপর যাব হচ্ছে প্লেস। প্লেস, এটি হচ্ছে আমার সে সাজানো ফোল্ডারটি যেখানে আমি আমার প্রয়োজনীয় এলিমেন্টস গুলো রেখেছি। আপনি যেখানেই রাখেন না কেন কম্পিউটার থেকে সেখান থেকে চলে যাবেন। আমরা বিল্ডিং এর ছবিটি নামাচ্ছি, প্লেস, একটু বড় করে দিব, এন্টার। এখন এখানে আমার অপ্রয়োজনীয় কিছু বিষয় রয়েছে, যেমন এই পুকুরের ছবি আমার কোনো প্রয়োজন নেই, আমরা সেটা ডিলিট করব। ডিলিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটা মাস্কিং লেয়ার তৈরি করব। এটা হচ্ছে মাস্কিং লেয়ার, এইটা যেখানে আমরা গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করব। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আপনি যদি এভাবে ক্লিক করেন তাহলে আপনার অপ্রয়োজনীয় অংশগুলো কেটে যাবে। গ্রেডিয়েন্ট, আমরা একটা অপাসিটি কমিয়ে দিব। আমাদের এত অপাসিটি প্রয়োজন নেই, দ্যাট মিন হচ্ছে এটার ভিজিবিলিটি কমে যাবে। আমরা যদি এখান থেকে অপাসিটি ফিল কমিয়ে দিই, এটার ভিজিবিলিটি কমে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটি প্রাথমিকভাবে তৈরি হয়ে গেছে। আমরা এর পরবর্তী কাজগুলোতে যাব। যেমন আমাদের একটি এরোপ্লেনের ছবি ছিল, সেটি নামাবো। প্লেস অ্যান্ড এম্বার্ড, প্লেস। বিমানটি প্লেস হয়েছে, তবে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে থাকার কারণে সেটি দেখা যাচ্ছে না। আমরা এটিকে টেনে উপরে তুলে দিব, এখন ভিজিবল হয়েছে। আমরা কন্ট্রোল টি চেপে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো।
ছোট বড় আমরা একটি পজিশনে এটিকে বসিয়ে দিচ্ছি, এন্টার। আবার এরপরে যদি এটাকে অ্যাডজাস্ট করতে হয় তখন আপনি আবার এই লেয়ারে যাবেন, কন্ট্রোল টি চাপবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। এন্টার চেপে আমরা এটা ধরলাম না। কারণ কাজ করার সময় যদি আপনি কোনো লেয়ার ধরতে না চান, একটি লেয়ার ধরতে গিয়ে আরেকটি লেয়ার ধরা পড়ে যায়, সেক্ষেত্রে এটা করতে পারেন। এখানে লক করার একটি অপশন রয়েছে, যেমন আমরা যদি এই লেয়ারটি লক করে দিই, এই লেয়ারটি আর ধরবে না। আমরা যদি বিমানটি লক করে দিই, বিমানটি আর ধরবে না। তো আবার যদি আমরা বিমানটি লক খুলে দিই, বিমানটি আবার ধরবে। কাজের সুবিধার্থে আপনি লক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর পরবর্তীতে আমরা আমাদের মডেলটিকে নিয়ে আসবো। মডেলটি নিয়ে যাওয়ার আগে আমরা আরেকটি বিষয় করতে পারি, যেমন এই পোস্টে যেসব বিষয়গুলো ছিল, যেমন একটি মোবাইল, একটি ব্যাগ, একটি ক্যামেরা, আমরা এমন একটি কিছু বিষয় নিয়ে আসবো এখানে। মোবাইলটি আগে নিয়ে আসতেছি, প্লেস মোবাইল স্ক্রিন, এন্টার। এখন আমরা মোবাইল স্ক্রিনে কিভাবে আমাদের প্রয়োজনীয় কোম্পানির ফেসবুক পোস্টটি বসাতে পারি, সেজন্য আমরা চলে যাব আবার প্লেসে, আমাদের স্ক্রিনশটটি আমরা নিব। স্ক্রিনশটটি অপাসিটি কমিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা পুনরায় অপাসিটি 100% করে দিব, এন্টার ক্লিক করব। তারপর এটিকে একটু ইনভিজিবল করব একটু কাজের সুবিধার্থে। দেখুন এখানে আইয়ের মতো একটি আইকন রয়েছে, এটিতে ক্লিক করলেই সেটি দেখানো আপাতত বন্ধ করবে। আমরা আপাতত মোবাইল স্ক্রিন নিয়ে কাজ করব। চলে যাব সাবজেক্ট সিলেকশন টুল, দুঃখিত, চলে যাব ম্যাজিক ওয়ান্ড টুল। আমরা সাদা অংশটিকে সিলেক্ট করলাম। এখন আমরা মোবাইল স্ক্রিনটি ওপেন করব এবং মাস্কে ক্লিক করব। এখন আমাদের ছবিটি সুন্দর মতো প্লেস হয়ে গিয়েছে, আমাদের কাঙ্ক্ষিত ছবিটি। আমরা এটিকে চাইলে অ্যাডজাস্ট করতে পারি। এখানে ডাবল ক্লিক করবেন অ্যাডজাস্টমেন্ট করার জন্য। আপনি চাইলে এখানে ছবিটি যে কোনো ধরনের ছবি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কেটে দিব। তারপর আমরা নিয়ে আসবো আমাদের মডেল অথবা আদার্স আইটেমগুলো। যেমন আমাদের একটি ব্যাগ রয়েছে, ব্যাগটি নিয়ে আসতে পারি, প্লেস কন্ট্রোল টি। কন্ট্রোল টি দ্বারা আপনার সাইজ রেশিও ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই, এন্টার। এখন আমাদের গত পিএনজিতে একটি শ্যাডো ডিফল্ট ছিল, কিন্তু এখানে কোনো শ্যাডো নেই। আমরা একটা শ্যাডো তৈরি করতে চাইলে যেটা করতে পারবো সেটা হচ্ছে এখানে যাব, প্লাস, দেখতে প্লাসের মতো একটি আইকন রয়েছে, এর মাধ্যমে আমরা একটি লেয়ার ক্রিয়েট করতে পারবো। লেয়ারটি অবশ্যই ব্যাগের নিচে দিবেন, যেহেতু আমরা ব্যাগের জন্য শ্যাডো তৈরি করবো, ব্যাগের নিচে অবশ্যই দিতে হবে। শ্যাডো তৈরি করার জন্য আমরা এখানে কালার নিব ডার্ক ব্ল্যাক, ব্রাশ টুল সিলেক্ট করব, এখান থেকে সফট ব্রাশ নিব, সাইজ ছোট বড় করা যাবে এখানে। তাহলে আপনি কিবোর্ডের ব্র্যাকেট দ্বারা ছোট বড় করতে পারেন। এখানে আমরা একটি ক্লিক করব মাউস দ্বারা। এখানে অপাসিটি রয়েছে, অপাসিটি 100% লো 100% করে দিতে হবে। দেন ক্লিক, আমরা সিলেকশন টুলে যাব, সিলেকশন, কন্ট্রোল টি, এটাকে শিফট ধরে অ্যাডজাস্ট করব।
শিফট ধরে অ্যাডজাস্ট করব। এন্টার। এখন আমরা এটার অপাসিটি কিছুটা কমিয়ে দেবো, ফিল কিছুটা কমিয়ে দেবো, কিছুটা রিয়েলিস্টিক লাগবে। আপনি চাইলে এখানে লেয়ারের নামকরণ করতে পারেন, যেমন টেক্সটের উপর ডাবল ক্লিক করলেই আপনি নাম লিখতে পারবেন, SHADOW, শ্যাডো। তারপর আমরা চলে যাব পরবর্তী ধাপে। এই ধাপে আমরা নিয়ে আসবো আমাদের ক্যামেরা। দুঃখিত, এখানে ক্যামেরার আইকনটি নিয়ে আমরা ক্যামেরার আইকনটি আবার ডাউনলোড করব। দেখে নিন কীভাবে আপনি ক্যামেরার আইকন ডাউনলোড করবেন। আপনার একটি ক্যামেরার আইকন প্রয়োজন, আপনি গুগলে সার্চ করবেন ক্যামেরা আইকন, ক্যামেরা অথবা ক্যামেরা পিএনজি। আমাদের ক্যামেরা পিএনজি সার্চ করে গুগলে আপনি অনেক ধরনের ক্যামেরা পাবেন। আমরা এই ক্যামেরাটি শুরুতে সিলেক্ট করেছিলাম। আমাদের ওয়েবসাইটে চলে আসবো। ডাউনলোড। ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা ছবিটি আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার নিয়ে যাব, Ctrl+X, Ctrl+V। আমরা ছবিটি পেয়ে গেলাম, আমরা এখানে প্লেস করলাম এবং আমরা এটিকে পজিশনিং করব। এন্টার চাপব। এবার আমরা আমাদের মডেলটিকে নিয়ে আসবো, প্লেস মডেল, এন্টার, Ctrl+T, অ্যাডজাস্ট, এন্টার। এখন আপনি যদি মডেলটির কালার কিছুটা এডিট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট, কার্ভস। কার্ভস হচ্ছে আপনার ছবির কালার এডিটের জন্য একটি বড় মাধ্যম, যেখানে আপনি যদি শুধু সাবজেক্টটিকে সিলেক্ট করতে চান, শুধুমাত্র এর উপর এর ইফেক্ট পড়বে, সেজন্য আপনি এখানে ক্লিক করতে হবে, দেন অ্যাডজাস্ট। আমরা এখানেই রাখলাম। ওকে, দ্যাট মিনস লাইক দ্যাট। আমাদের ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে। আমরা এরপর আমাদের কোম্পানির লোগোটি এখানে বসাবো, প্লেস, এন্টার। স্লোগানটি ছিল সহজে এয়ার টিকিট বুক করুন ট্রাভেল সেবা থেকে। আমরা এখানে লিখবো টাইপ টুল দ্বারা। টাইপ টুলের জন্য আপনি শুরুতেই শর্টকাটের জন্য আপনি কিবোর্ড থেকে টি ক্লিক করবেন বা এখান থেকে টাইপ টুল নিয়ে লেখা শুরু করতে পারেন। আপনি এখান থেকে টেক্সটটি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি সেজন্য চলে যাবেন উইন্ডোজ, ক্যারেক্টার। সেখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট কি অ্যাডজাস্ট করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। আমরা এই টেক্সটটিতে একটি শ্যাডো ইফেক্ট ইউজ করব, সেজন্য আমাদেরকে চলে যেতে হবে
এফএক্স অপশনে যেয়ে আমরা চলে যাব ড্রপ শ্যাডোটি আপনি অ্যাডজাস্ট করে নেবেন। কালার দেওয়া যাবে এখান থেকে, আমরা ব্ল্যাকই রাখবো। অপাসিটি চেঞ্জ করা যাবে। ডিস্টেন্স আমরা মেনশন করব। সাইজ আমরা এখানেই রাখবো। অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি। আমরা দেন ওকে ক্লিক করব। আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন এখানে। ওকে, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডটি প্রায় রেডি। আমরা চাইলে এখান থেকে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি, যেমন হচ্ছে টেক্সটটিকে একটু বড় করে দিলাম, আমাদের লোগোটিকে একটু বড় করে দিলাম। তারপর আমরা বিমানটিকে একটু ছোট করতে চাচ্ছি, বিমানটিকে একটু ছোট করে দিতে পারি। তারপর হচ্ছে আমাদের ব্যাগটিকে একটু পজিশন চেঞ্জ করতে পারি, এটির পজিশন চেঞ্জ করতে পারি, যেভাবে ভালো মনে হয় দেখতে। এখানে আমরা একটা কাজ করব, এখানে দুইটা অপশন যেহেতু আলাদা আলাদা রয়েছে, মোবাইল স্ক্রিন এবং মোবাইল, আমরা এটিকে গ্রুপ করে নিতে পারি। সেজন্য আমরা দুইটা লেয়ার সিলেক্ট করে Ctrl+G চাপবো, এতে একটি গ্রুপ তৈরি হবে আমাদের মোবাইলের। আমরা এটির নাম দিয়ে দিব মোবাইল। দুঃখিত, মোবাইল। এখন আমরা যদি এটিকে সিলেক্ট করতে চাই, আমরা গ্রুপকে সিলেক্ট করে Ctrl+T দিব, এরপর এটিকে অ্যাডজাস্টমেন্ট করব। যদি সরিয়ে নিতে চাই, আমরা এখন এন্টার চাপবো। তারপর আমরা নিচে কিছু ইনফরমেশন ইউজ করব। এটা হচ্ছে আমাদের কোম্পানির মোবাইল নাম্বার, আর হচ্ছে ফেসবুক আর ওয়েবসাইট। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের আইকনগুলো নিয়ে আসব। প্লেস, শুরুতে আমরা যদি হোয়াটসঅ্যাপ আইকন বা মোবাইল আইকনটা নিয়ে আসি, এখানে আমরা এটিকে অ্যাডজাস্ট করে নিব। এন্টার ক্লিক করব। আমরা এখন টাইপ করতে চাই, সেজন্য আমাদের টাইপ টুলটি ইউজ করব, বা আপনার শর্টকাট কিবোর্ড টি দিয়ে সরাসরি নিয়ে আসতে পারেন। আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি আমরা সিলেক্ট করব। টেক্সট কালার দিব ব্ল্যাক। ফন্ট সাইজ ছোট করব। আমাদের নাম্বারটি আমরা দিয়ে দিব, যে নাম্বারটি আপনার লাগবে সে নাম্বারটি আপনি দিবেন, অসুবিধা নেই। আমরা এখানে স্যাম্পল দেখাচ্ছি। নাম্বারটি কপি করে এখানে নিয়ে আসলাম, অ্যাডজাস্ট করে নিব, এন্টার ক্লিক করব। আমরা এই দুটিকে একটি গ্রুপ করে নিব, আমাদের মোবাইল নাম্বার এবং হচ্ছে আইকনটিকে। Ctrl+G গ্রুপ, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। এখন আমরা গ্রুপটিকে সিলেক্ট করে Ctrl+T প্রেস করব, আমরা এখানে নাম্বারটি সিলেক্ট করে দিব। কি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা এখানে এন্টার ক্লিক করব। আমরা এবার ফেসবুক আইকনটি নিয়ে আসব। জুম করার জন্য যেটি ইউজ করতে পারেন সেটি হচ্ছে, এখানে একটি জুমের আইকন রয়েছে, সেই জুমের মধ্যে আইকন ক্লিক করলেই, মাউস ক্লিক করলেই জুম হবে। এখন আপনি যদি 100% চলে যান, তাহলে আপনাদের আগের অবস্থায় ফেরত নিয়ে যাবে। আপনি কিবোর্ডের কন্ট্রোল এবং স্পেস ধরে রেখে মাউস দিয়ে ড্র্যাগ করলেই আপনি জুম অ্যান্ড জুম আউট করতে পারবেন। জুম আউট এবং জুম ইন জন্য আপনার কাজের জন্য সুবিধা হবে। নাম্বারটি কপি করব এবং এটিকে গ্রুপ থেকে টেনে উপরে নিয়ে যাব। কন্ট্যাক্টের গ্রুপটি আলাদাই থাকবে। আমাদের ফেসবুক লেখার জন্য যেটি কপি করেছি সেটির জন্য Ctrl+G চাপবো এবং গ্রুপ করে নিব। আমরা এটা নেব FB। আমরা এটির ভিতরে যাব এবং লেখাটি চেঞ্জ করব। facebook.com/Anabia।
ট্রাভেল। আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অনুযায়ী এখানে ইউজার নাম দিবেন। এখন আমরা এই পাশে একটি ওয়েবসাইট ইউজ করব, ওয়েবসাইট আইকন এবং ওয়েবসাইট নেম সেম ভাবে আমরা প্লেস করে আমাদের ওয়েবসাইট আইকনটি নিয়ে আসবো। এন্টার। এখানে খেয়াল করেন আমাদের এফবি যে আমরা সেটটি রেডি করেছি বা গ্রুপটি রেডি করেছি সেখানে এই আইকনটি পড়ে গেছে। আমরা এটিকে টেনে বের করে নিব এখানে এফবি আইকনের উপরে। সেজন্য আমরা এখানে, কারণ আমরা এখানে আলাদা টেক্সট দিব, টি প্রেস করে কিবোর্ড থেকে আপনি টাইপ টুল নিয়ে আসতে পারেন। www.anabel.travel.com আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আপনি এখানে দিবেন। ওয়েবসাইটের আইকনটি আমরা একটু ছোট করব, এদিকে অ্যাডজাস্ট করব, এদিকে একটু বড় করব। এখানে দেখেন দুইটা ফন্ট সাইজ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এখন কিভাবে দেখবো এটি একই সাইজ করা যায় কিনা। এখন আমরা টি প্রেস করব, এখন দেখে নিব এই ফন্টটির সাইজ কেমন। কন্ট্রোল টি, 11.73, ফন্ট হচ্ছে রোবোটো। এখন আমরা এটিকে অ্যাডজাস্ট করে নিব একই সাইজে। কিবোর্ডের অ্যারো বাটন দ্বারাও আপনি উপর নিচে করতে পারেন। এখন আমরা আইকন এবং লেখাটি গ্রুপ করে নিব এবং নাম দিব ওয়েব। এতে আপনার বুঝতে সুবিধা হবে আসলে ফাইলে যখন কাজ করবেন যে কোনটা কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হলে পরবর্তীতে করতে হবে। কন্ট্রোল টি ক্লিক করবো, আমি অ্যাডজাস্টমেন্ট করে নিব কোথায় বসাবো। এন্টার ক্লিক করবো এবং কন্ট্রোল 0 ক্লিক করবো, এতে আমাদের পূর্ণ স্ক্রিনটি দেখাবে। এই ছিল আমাদের সোশ্যাল মিডিয়া। খুব সহজেই সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাড কিভাবে আপনি রেডি করতে পারেন খুব সহজেই। আপনি সবার আগে যেটি খেয়াল রাখবেন, আপনার এলিমেন্টস গুলো আপনি হাতের কাছে নিয়ে আসবেন, এরপর আপনার ডিজাইন খুব সহজ হয়ে যাবে আশা করছি এই ভিডিও দ্বারা আপনি এরকম সোশ্যাল মিডিয়া অ্যাড ফটোশপ দিয়ে খুব দ্রুত তৈরি করতে পারবেন। এরপরও কোনো সহযোগিতা প্রয়োজন হয় বা ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।